এটা পৃথিবীর বিখ্যাত একদম শ্রেষ্ঠতম ফকিহদের মধ্যে, অনেকগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফকিহদের মধ্যে একজন এমন ফকিহ যার ইলমের সাগর আছে, তাকলীদে যার একেবারে তেজস্ক্রিয়া, তাকলীদের মধ্যে যার এত বেশি দক্ষতা আছে, ওনার নাম হচ্ছে আল্লামা ইবনুল হুম্মাম। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ফতোয়া লিখেছেন, কি লিখেছেন? ফতোয়া লিখেছেন মেরাজের উপরে। কিতাবের নাম হচ্ছে খুলাসাতুল ফতোয়া, পৃথিবীর বিখ্যাত কিতাব। মন চাইলে উল্টায় দেখলে পাওয়া যাবে। সেখানে বলা হচ্ছে, এখন তো মেরাজ সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনি। কেউ কেউ বলেন মেরাজ ঘুমের মধ্যে স্বপ্নে হয়েছে, বলে না? বলে কিনা বলেন না? এই জন্য আমি এই বিষয়গুলো আমার মুসলিমদেরকে জানান দিতে আজকে আশা পোষণ করেছি। আল্লামা ইবনুল হুম্মাম ওনার কিতাব খুলাসাতুল ফতওয়ায় বলছেন, ওয়া মুনকিরুল মেরাজে আনকারাল ইসরা'এ ইলাল বাইতুল মুকাদ্দাসে ফাকাফিরুন। কোন মানুষ যদি বলে নবী মেরাজ গিয়েছেন সশরীরে নয় ঘুমের মধ্যে, তার কুরআন বলছে নবী সশরীরে মেরাজ গিয়েছেন এক রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানে আল্লামা ইবনুল হুম্মাম বলছেন এইটুকু যদি দুনিয়ার কোন মানুষ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সে কাফের। সে কেউ যদি মসজিদে হারাম থেকে রাসূল বুরাকে সাইর হয়ে মসজিদুল আকসা গিয়েছেন, এইটা যদি কেউ অস্বীকার করে, কেউ যদি মন্তব্য করে, সন্দেহ করে যে সম্ভব না এক মাসের রাস্তা যাইতে, এক মাসের রাস্তা আসতে, 2 মাসের রাস্তা মুহূর্তের ভিতরে, নবী তো আমাদের মতো মানুষ, ওনার পক্ষে সম্ভব না, উনি ঘুমে গিয়েছেন, এই আকীদা যদি কেউ পোষণ করে, খোদার কসম সে কাফের। সে ফতোয়া স্পষ্ট। বুঝে গেছেন? আমি দেই নাই, ফতোয়া কে দিয়েছে? আল্লামা ইবনুল হুম্মাম দিয়েছেন। ওনার কিতাব আমরাও পড়ি, কওমি মাদ্রাসায় মাদ্রাসায় পড়ায়, ওনারাও পড়েন, আমরা সবাই পড়ি। আমরা মাযহাবিরা বলি নবী সশরীরে মেরাজে গিয়েছেন, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটা ফতোয়া দিয়েছে। এবার 2 নম্বর ফতোয়া আছে, এখানে আরো স্পষ্ট করেছেন। এই ফতোয়ার নাম হচ্ছে, কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে, এটা বেশি প্রসিদ্ধ পরিচিত কিতাব। এই কিতাবের 841তম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে, ওয়া মিন আনকারাল মেরাজা ইয়ানজুরি ইন আনকারাল ইসরাআ মিন মাক্কাতা ইলা বাইতুল মুকাদ্দাস ফাহুয়া কাফির। কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদুল হারাম থেকে আসাটাকে কোন প্রকার ইনকার করে, অস্বীকার করে, সন্দেহ করে, সে কাফের। ওয়া ইন আনকারাল মেরাজা মিন বাইতুল মুকাদ্দাসি লা ইয়াকফুরু। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ মুকাদ্দাস পর্যন্ত মেরাজকে অস্বীকার করলে কুফরি হবে না, তবে হ্যাঁ সে বেদাতি এবং ফাসিক হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে বেদাতি এবং ফাসিক। বেদাতি মানে পথভ্রষ্ট, ফাসিক মানে ফাজির, একেবারে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না। তওবা ছাড়া সমস্ত রাস্তা থেকে মুমিন উত্তরণ হতে পারে না। তওবা করে আমার ঈমান আনতে হবে তাদের, যারা মসজিদুল বাইতুল মুকাদ্দাস থেকে নবীর মেরাজ ঊর্ধ্বগমনকে অস্বীকার করে। জোরে বলি নাউযুবিল্লাহ। এবার আসেন আরো গেল। আল্লামা মুল্লাকিউর রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর বিখ্যাত মুফতি। ওনার কিতাব আমরা যত আলেম আছি, মাযহাবি আমরা সবাই পড়ি, মানহাজিরাও পড়ে, মানহাজিরাও পড়ে। ওনার কিতাবের মধ্যে, কিতাবের নাম আত-তাফসীরুল আহমাদিয়্যা, এই কিতাবের 503 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে, ইন্নাল মেরাজা ইলাল মসজিদিল আকসা কাতঈয়ুন সাবিতুন বিল কিতাব
রাখো, মসজিদুল হারাম থেকে আমার রাসূল সশরীরে মসজিদে আকসায় আসাটা আল্লাহর কোরআন দ্বারা সাবিত প্রমাণিত। ওয়া ইলা সামাঈদ দুনিয়া সাবিতুন বিল খাবারিল মাশহুর। আর এই দুনিয়ার সামাঈদ দুনিয়া পর্যন্ত মসজিদুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সামাঈদ দুনিয়া পর্যন্ত দুনিয়ার আসমান পর্যন্ত নবীর সফর, এটা হচ্ছে মশহুর হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। ওয়া ইলা মা ফাওকাহু মিনাস সামাওয়াতি সাবিতুন বিল আহাদ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত অন্যান্য আসমানে আমার রাসূল যাওয়াটা হচ্ছে খবরে ওয়াহিদ হাদিস দ্বারা সাবিত। সুবহানাল্লাহ, সাবিত মানে প্রমাণিত বলতেছে। ফামুনকিরুল আউয়ালা, এই জায়গাগুলো আল্লাহর রাসূলুল্লাহ মকান পর্যন্ত পৌঁছার হাদিসগুলো খবরে ওয়াহিদ। এই জায়গাগুলোর মধ্যে প্রথম অংশ যেটাকে আমরা ইসরা বলি, এই অংশ যদি কোনো মানুষ অস্বীকার করে, ফামুনকিরুল আউয়াল প্রথম পর্যায়ের ইসরা যদি কোনো মানুষ অস্বীকার করে, ফাহুয়া কাফির, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল-বাত্তাতা ওয়া মুনকিরুস সানি আল-মুক্তাদি। আর দ্বিতীয় স্তরের মেরাজ অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সামাঈদ দুনিয়া সিদরাতুল মুনতাহা, এই জায়গাগুলো যদি কোনো মানুষ অস্বীকার করে, সে হচ্ছে আসল বেদাতি। নাউযুবিল্লাহ মিনাল্লাহ। মুদিল্লুন এবং পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়া মুনকারাত তালিসি ফাসিকুন। সেখান থেকে আমার রাসূল আল্লাহর দরবার পর্যন্ত লামকান পর্যন্ত জিবরাইল ছাড়া কুরআন ছাড়া আমার আল্লাহ নিয়ে গেছেন। এইটা যদি কোনো মানুষ অস্বীকার করে, তো আমার রাসূলের মেরাজকে অস্বীকার করার কারণে, খবরে ওয়াহিদ হাদিস অস্বীকার করার কারণে শরীয়ত বলছে ওই ব্যক্তি ফাসিক। নাউযুবিল্লাহ। সুতরাং মেরাজ সম্পর্কে সহিহ আকীদা রাখাটা অত্যন্ত জরুরি। সাবধান হে মুসলমান, নবীর মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ। নবীর মেরাজে কি আমাদের জন্য যে তোহফা এনেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ তোহফার নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। তো আপনি কেমন মুসলমান, আল্লাহ ভালো